হ্যালো ঢাকা শুনছেন সবসময় রেডিও ফুড 88.2 FM চলছে হ্যালো ঢাকা সাদিয়া আছি সাথে এন্ড অ্যাজ ইউ নো টুডে ইজ টিউসডে এবং মঙ্গলবার দিন মানে আজকে আমাকে জয়েন করেছেন আমাদের সবার ফেভারিট দ্য স্ট্যান্ড আপ কমেডিয়ান বাই চয়েস নাভিদ মাহবুব। হ্যালো সাদিয়া এবং শুভ সকাল সবাইকে ঢাকা শহরে যারা আছেন। শুভ সকাল আপনাকেও নাভিদ ভাই, ইটস রিয়েলি গ্রেট টু সি ইউ। তো নাভিদ ভাই মানে আমরা সকাল থেকে একটা ব্যাপার নিয়ে কথা বলছি, আপনার উই নিড ইউর ভ্যালুয়েবল ওপিনিয়ন অন দিস। আমরা গতকালকে অনেকেই আমাকে এসএমএস করেছেন যে গতকালকে সারা ঢাকা শহর ফাঁকা ছিল, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় 15 মিনিটে চলে যাচ্ছি, ধানমন্ডি থেকে উত্তরা চলে যাচ্ছি, আমরা এরকম সবাই বলছে। তো আজকে সবাই একটু মন টন খারাপ যে এখন আজকে আবার জ্যাম, বাট দিস ইজ দ্য ইউজুয়াল পিকচার অফ ঢাকা সিটি, রাইট? অ্যান্ড আই প্রেফার দিস ওয়ান। আই প্রেফার দিস ওয়ান টু। ইনফ্যাক্ট আমি কালকে আমার ওয়াইফকে বলছিলাম যে চলো আমরা একটু সকালে উঠেই বললাম যে রাস্তা খালি আছে, চলো আমরা কক্সবাজার গিয়ে গাড়ি করে কক্সবাজার যাই, গিয়ে লাঞ্চ খেয়ে আবার চলে আসি, কারণ মোটামুটি তাড়াতাড়ি যাওয়া। ঢাকা চিটাগং যতক্ষণ সময় লাগে নর্মালি ঢাকা থেকে বক্সিবাজার মানে ধানমন্ডি থেকে বক্সিবাজার যেতেও কিন্তু মোটামুটি ওই ধরনেরই সময় লাগে ডেফিনেটলি। এবং গতকালকে আসলে এই চারদিকে একদম এত ফাঁকা ছিল, রিক্সা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূরে দূরে চলে যাওয়া যাচ্ছিল। এরকম একটা দিন, অনেক দিন পর এরকম একটা দিন আমরা পেলাম, তাই না? একটু পলিউশন ছিল না, সবাই একটা মধ্যে একটা কিছুটা ফেস্টিভ ভাব ছিল। মার্চের 11 তারিখেও আমি বের হয়েছিলাম, সেদিনও বেশ রাস্তাঘাট খালি হয়ে যাচ্ছিল মোটামুটি ঢাকা শহরে। কিন্তু ট্রেন বা ট্রেন অবশ্য এমনিও দেরি হয়, মানে পরশু দিনের ট্রেনটা আজকে এসে পৌঁছাচ্ছে, কিন্তু লঞ্চ বাস সেগুলি মোটামুটি আসা বন্ধ হয়ে গিয়েছিল। আর একদম আইল্যান্ড হয়ে গেছে, একদম মোটামুটি আইল্যান্ড। তো ঢাকায় আসাটা মোটামুটি ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, কারণ বাস যেটা বলছি বাসও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, 11 তারিখের কথা বলছি। আচ্ছা, তারপরে লঞ্চ আর বিমান ওদের জন্য খুব একটা চেষ্টা করার কিছু ছিল না, ফর দেম ইট ওয়াজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। সো সেই হিসাবে আমি তো মনে করলাম যে ইটস অলমোস্ট লাইক অপারেশন টর্নিকে, সব রক্ত চলাচল। আমার তো মনে হয় আমরা নিজেরাই একটা ভার্চুয়ালি একটা ফারাক্কা, তিস্তা এবং টিপাইমুখ আমরা নিজেরা তৈরি করলাম। ইটস ভেরি ইন্টারেস্টিং। আর কালকে আমি ভাবলাম যে ঠিক আছে আজকে বাসায় বসে থাকি, করা যায়। বাসায় বসে অবশ্য সবাই ভালো খুব কাজও হলো। তারপরে আমি আমার ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা হলো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলাম। তাই বললাম যে ঠিক আছে কি করা যায়, আমরা একটা মুভি দেখি। তো পুরান একটা মুভি দেখি। আচ্ছা, কি মুভি দেখলাম জানো? কি মুভি? অ্যারেস্টেড ডেভেলপমেন্ট। রাইট। নাভিদ ভাই, এমনিতে আমার একজন ফ্রেন্ড, উনি ওনার ফেসবুকে খুব সুন্দর একটা কথা লিখেছেন যে আজকে হচ্ছে ফ্যামিলি ডে, ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। আজকে মানে গতকাল, হ্যাঁ গতকাল তো অবশ্যই। আমার মনে হয় যে গতকালকে ইনফ্যাক্ট গতকাল আমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রাত্রে আমি আর আমার ওয়াইফ আমরা হেঁটে হেঁটে একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম। অনেকদিন এরকম করি নাই, তো বেশ ভালোই লাগলো। ইনফ্যাক্ট আসলে আমরা যদি দেখি আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে এভাবে করা উচিত। আমরা গাড়িতে উঠে খামাখা সময় করি। যেমন সেদিন একজন আমার বাসায় আসছিল, বলছে যে তোমার এখানে আসতে কতক্ষণ লাগে, কত দূর। আমি হচ্ছে দূর হিসাবে তো হিসাব করা যায় না, সময় হিসাবে আমরা হিসাব করি। হ্যাঁ, তো বললাম যে তুমি আমার বাসায় আসতে পারো, আসতে তোমার গাড়িতে করে 45 মিনিট লাগবে, তবে হেঁটে আসলে 5 মিনিটে চলে আসতে পারো তুমি। এরকম দিস ইজ দ্য ট্রু স্টোরি অফ ঢাকা সিটি। তো এমনিতে যেটা হয়েছে বা নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে যারা মানে মফস্বল থেকে এসেছিলেন ঢাকা শহরে তারা আটকা পড়ে গিয়েছিলেন এই গত 2 দিন, এবং যারা বাইরে থেকে আসতে চাচ্ছিলেন তারাও আটকা পড়ে গেছেন। তো এটাই মানে এই সমস্যাটা এটা ক্রিয়েট হয়েছিল। বাট উই গট টু সি আ ডিফারেন্ট সাইড অফ ঢাকা সিটি। নর্মালি হরতালের দিনে আমরা এরকম দেখি, তাই না? অলমোস্ট হরতাল লাইক ছিল গতকাল। কালকে হরতালই ছিল, আউটসোর্স ভার্সন, বাট নেভারথেলেস। আর তারপরে যেটা হলো যে কালকে কিন্তু সব বাট একটু কেন যেন একটা ফেস্টিভ মুড ছিল, পার্টি মুড। এবং আমি যখন চিন্তা করলাম যে আমরা অক্টোবরের 31 তারিখে হ্যালোইন অনেকে করে, আমি বললাম এই সুযোগে কিন্তু আমরা কালকে গাবতলীতে হ্যালোইন পার্টি করতে পারতাম, কারণ গাবতলী ওয়াজ আ গোস্ট টাউন অ্যাবসলিউটলি। দিস উড হ্যাভ বিন দ্য লার্জেস্ট ভেন্যুটা, খুব আই থিংক আমরা মনে হয় আমরা একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেতে পারতাম, দ্য লার্জেস্ট হন্টেড হাউস এভার। রাইট। আর ভয় লাগতো, ডেফিনেটলি ভয় লাগতো নাবিদ ভাই। যেরকম আমরা ঢাকা শহরে বা গাবতলী বলেন বা ফার্মগেট বলেন, ওই জায়গাগুলো দেখতে মানে ভরাট দেখতে আমরা এত ইউজ টু, তাই না? যে ওই জায়গায় একদম জ্যাম প্যাকড হয়ে একদম মানে ওরকম হয়ে আছে। আর গতকালকে যেটা ছিল একদম খালি ময়দান ছিল, খালি ময়দান। আমার কাছে মানে ইনফ্যাক্ট আমি 11 তারিখেও আমি গুলশান থেকে ধানমন্ডি গিয়েছিলাম, আমার 15 মিনিট লেগেছিল মাত্র। তো ফেরত আসার সময় দেখলাম যে আমি একটা জিনিস চোখে পড়লো যে অনেক লোক ছিল রাস্তায়। একটা ছিল হিউম্যান চেইন, আর আরেকটা ছিল এমনি লোকজন
বাসা ফেরার খুব একটা তাগিদ ছিল, কিন্তু তখন কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন ছিল না, তো যার ফলে প্রাইভেট গাড়ি যারা আছে মানে অনেকে খ্যাপ মারছিল আর কি। তো আমার মনে হয় এই সুযোগে অনেকে কিছুটা এক্সট্রা ইনকাম হয়ে গেছে অনেকের। কিন্তু একটা জিনিস বলা যায় যে ঢাকা শহরের ইতিহাসে গতকালকে যদি আমরা সম্মিলিতভাবে দেখি, গতকালকে না 11 তারিখে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্যালোরিজ ওয়ার বার্নড, কারণ প্রত্যেকে হেঁটে হেঁটে বাসা যেতে হয়েছিল সেদিন, আর বা লং ডিস্টেন্স হাঁটতে হয়েছে, লং ডিস্টেন্স। এবং মানে সেই দিন মানে স্বেচ্ছায় হোক অস্বেচ্ছায় হোক যেভাবে হোক সবাই মোটামুটি একটা লং মার্চে অংশগ্রহণ করেছিল। লং মার্চ টু হোম, বেসিক্যালি গো হোম টু ইয়োর ওয়াইফস অর ইয়োর স্পাউসেস। দ্যাটস আ লং মার্চ ননদিলেস। রাইট নাভিদ ভাই, অন দ্যাট নোট আমরা একটা গান শুনে আসবো, একটা ছোট্ট গানের ব্রেক নিচ্ছি। লিসনার্স, শুনছেন সবসময় রেডিও 88.2 FM, চলছে হ্যালো ঢাকা, এবং আমার সাথে রয়েছেন আজকে আমাদের সবার প্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান বাই চয়েস নাভিদ মাহবুব। নাভিদ ভাই। ইয়েস সাদিয়া। তো নাভিদ ভাই, হাউ হ্যাভ ইউ বিন? আপনার পাস্ট উইকটা কেমন গেল? পাস্ট উইক ওয়াজ ফাইন। আসলে একটা জিনিস চিন্তা করি যে উই শুড নেভার কমপ্লেইন। আচ্ছা। কারণ আমরা ছোটখাটো ব্যাপারে অনেক সময় অনেক কমপ্লেইন করি, এবং অনেক মানুষের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আমার ফুপু মারা গেছেন একজন কয়েকদিন আগে, থ্যাংক ইউ, এবং ওনার ক্যান্সার ছিল। আচ্ছা। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট শি উড পাস অ্যাওয়ে এনি ডে, বাট উই ওয়ার স্টিল ইন ডিনায়াল। তো যখন আমরা তখন একজন একটা কথা বললো, আমরা সবসময় মৃত্যুর কথা জানি, কিন্তু নিজের মৃত্যুর কথা আমরা সবসময় ডিনায়ালে থাকি। সো আমার মনে হয় উই শুড ট্রিট এভরি ডে অ্যাজ ইফ ইট ইজ দ্য লাস্ট ডে, অ্যান্ড দেন উই জাস্ট মেক দ্য বেস্ট অফ ইট, বি অ্যাজ পজিটিভ অ্যাজ উই ক্যান, অ্যান্ড be as good with people as we can. রাইট। এবং নাভিদ ভাই, মানে এই জিনিসটা আমিও রিসেন্টলি চিন্তা করছিলাম যে আমরা অনেক সময় লাইফের অনেক কিছু নিয়ে কমপ্লেন করি যে হ্যাঁ আমার লাইফে এটা প্রবলেম, এইটা প্রবলেম, বাট এটলিস্ট লাইফটা তো আছে। অফকোর্স আমার মনে হয় হেলথ সবচেয়ে বড় কথা, হেলথটা ভালো থাকলে বাকি সব কিছুই করা যায়। সো লেট আস বি ভেরি পজিটিভ, অ্যান্ড আজকে থেকে আমরা এগিয়ে যাই যে টুডে ইজ আ ফ্রেশ ব্র্যান্ড নিউ ডে, লেটস টেক দিস কান্ট্রি ফরওয়ার্ড, লেটস অল ওয়ার্ক টুগেদার। এক্স্যাক্টলি, বি পজিটিভ। এক্স্যাক্টলি। এবং সেই প্রসঙ্গে বলতে হয় যে গতকালকে কমনওয়েলথ ডে ছিল। আচ্ছা, কমনওয়েলথ ডে, সুতরাং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমার একটা প্রশ্ন যে কমনওয়েলথটা কি বেসিক্যালি? দিস ইজ আপনি একটু কমনওয়েলথটা কি এটা আমাদের ব্রিফলি আমাদের লিসনারদেরকে একটু। আচ্ছা, কমনওয়েলথ হলো বেসিক্যালি যারা কোনো না কোনো সময় ব্রিটিশ কলোনি ছিল, তারাই সেই সব দেশগুলি মিলিয়েই হচ্ছে কমনওয়েলথ। তো একটা সময় ছিল যখন পাকিস্তান কমনওয়েলথ থেকে বের হয়ে গিয়েছিল, তারপর আবার ফেরত চলে আসছে। তো আপনারা দেখবেন যে অনেক দেশে বলা হয় হাই কমিশন ইনস্টেড অফ এমবাসি। তার মানে কমনওয়েলথ দেশের রাষ্ট্রদূত যদি আরেকটা কমনওয়েলথ দেশে যায় সেখানে তখন বলা হয় হাই কমিশনার বা হাই কমিশন। যেমন আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশন, বা লন্ডনে বাংলাদেশি হাই কমিশন, ঠিক আছে? কিন্তু আমরা যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাই তখন বলা হবে বাংলাদেশি এমবাসি। সো এটা একটা হাই কমনওয়েলথ 101। আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো বেসিক্যালি কমনওয়েলথটা কি? কমনওয়েলথ আমার মতে হলো ক্লাব অফ ফর্মার স্লেভস, ঠিক আছে? আমাদের এখানে ব্রিটিশরা এসেছিল, এসে তারা 200 বছর ছিল, এবং যখন চলে গেল তখন আমাদের মধ্যে একটা নস্টালজিয়া হলো, আহা তুমি কই যাচ্ছ, হ্যাঁ কোথায় যাচ্ছ? তখন বললাম যে তুমি চলে গেলে আই মিস ইউ। তা কিন্তু ওরা যখন চলে গেল, ওরা চলে গেল, কিন্তু ওরা একটা জিনিস বুঝতে পারলো না যে তারা পিছু পিছু অনেক সিলিটি ফলো করে লন্ডনে চলে গেল। তখন ওখানে আবার ওরা বললো তোমরা এখানে কেন আসছো? তখন আমরা বললাম ওয়েল উই আর হিয়ার বিকজ ইউ আর দেয়ার। আর আমার মনে হয় এরকম একটা সময় ছিল যখন বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে কোনো সময় সূর্য ডুবে না। আসলে ওদের ওখানে কোনো লন্ডনে গেলে দেখবে সবসময় মেঘাচ্ছন্ন থাকে, বেশিরভাগই ঝিরঝির করে বৃষ্টি পড়ে, তো ওখানে রোদ উঠে না বলেই আমার মনে হয় ওরা বলছে যে গো সামওয়্যার ওয়্যার দেয়ার ইজ সান and make sure these are on two sides of the planet so that we can say that in London the sun never shines but in the British Empire the sun never sets. তো অনেকগুলি দেশেই সারা দুনিয়াতে তারা গিয়েছিল এবং একটা একটা করে আবার ফিরে চলে গিয়েছে। কিন্তু আমার মনে হয় we all got used to the fact that আমাদেরকে একজন ব্রিটিশ শাসক থাকবে। যখন চলে গেল তখন আমরা বললাম এই ইন্ডিয়া, এই পাকিস্তান, তখন তো সব একসাথেই ছিল। তো আমি বললাম এই হংকং, এই সিঙ্গাপুর বা মালয়েশিয়া, আমরা সবাইদেরকে মিস করছি, চলো আমরা মিলে একটা সংগঠন করি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করি, এটাকে বলা হয় কমনওয়েলথ।
তো ব্রিটিশ রানী বললো আমি ঠিক আছে যা হতো মানে আই এম ইউজ টু বিং রুলিং ইউ গাইস, সো তো আমরাই হবো এটার হত্যাকর্তা। ওখান থেকে হয়তো একটু মিস করার প্রশ্নটা উঠেছিল, ওখান থেকেও মিস করা হচ্ছিল এক্স্যাক্টলি। এবং ওরা বলছে যে নাম দিল কমনওয়েলথ, তার মানে আমরা ভাবলাম যে দ্য ওয়েলথ উইল বি কমন টু এভরিবডি। তো এটাও রানী বললো হ্যাঁ উই উইল কল ইট দ্য কমনওয়েলথ, দিস ইজ a club and alumni association of all those people who we have screwed, I mean ruled, and let us form this club, let us call this Commonwealth. That means the wealth is common, but I will keep the Kohinoor. Right. So Navid bhai, speaking of Commonwealth and all the countries over there, মানে recently এসে আমাদের যে আমাদের উপমহাদেশের সবগুলো দেশ একসাথে হয়ে একটা অনেক দারুণ একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এশিয়া কাপ হচ্ছে বাংলাদেশে। অলরেডি একটা ম্যাচ হয়ে গেছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, যেটা আনফর্চুনেটলি পাকিস্তান মানে আনফর্চুনেট ফর দ্য বাংলাদেশ সাপোর্টার্স যে পাকিস্তান জিতে গেছে 21 রানে। তো ইট ওয়াজ আ ভেরি ক্লোজ ম্যাচ, মানে নেইল বাইটিং একটা ম্যাচ ছিল লাস্ট মোমেন্ট পর্যন্ত। সাকিব আল হাসান ডিড আ গ্রেট জব। ইনফ্যাক্ট মানে স্যালুট টু সাকিব আল হাসান, মানে উনি ওনার মানে হি কেপ্ট হিজ কুল অ্যান্ড ফট টিল দ্য লাস্ট মোমেন্ট। তো এমনিতে খেলা কি দেখেছেন বা সামনে কি প্ল্যান আছে দেখতে যাওয়ার বা এই ধরনের কিছু? প্ল্যান আছে যদি ফ্রি টিকিট পাই। আর সেই দিন দেখিনি কিন্তু খেলাটা কিছুটা ফলো করছিলাম। ডেফিনেটলি হ্যাটস অফ টু দ্য টাইগার্স, দে পুট আপ আ ভেরি গুড ফাইট। এবং আমরা সত্যি কথা বলতে সেই দিন ঢাকা শহরে কোনো যানবাহন ছিল না। আমার ভয় হচ্ছিল যে সেদিন বাংলাদেশ পাকিস্তান টিম এবং সব দর্শকরা সারা রাত স্টেডিয়ামেই কাটাবে খেলার পরে, যে ঠিক আছে আমরা আজকে আর বাসায় যেতে পারছি না, এখানে আমরা একটা বসে বসে আমরা কিছু একটা ক্যাম্পিং করি সামথিং। তো সেই জন্যই আমি বলবো যে না, সেই জন্যই না, খেলাটা খুব ভালো, খুবই এক্সাইটিং ছিল এবং ডেফিনেটলি সাকিব ডিড ওয়ান হেল অফ আ গ্রেট জব এন্ড অফকোর্স দ্য হোল টাইগার্স টিম। তো বাট স্টিল একটু মানে পৌঁছাতে আমরা পৌঁছাতে পারলাম না, জাস্ট শর্ট অফ 21 রানস। আমরা সবাই ভাবছিলাম যে দিস উড বি সেকেন্ড ফেজ অফ 1999 নটিংহাম, রাদার নর্থহ্যাম্পটন। রাইট, আমরা সবাই ওয়েট করছিলাম, মানে উই ওয়ার দ্য এজ অফ আওয়ার সিটস। আমার মনে হয় যে আমরা আই ডোন্ট নো, আমরা উই আর ইয়াং টিম এন্ড এভরিথিং, কিন্তু আমার মনে হয় অলওয়েজ আমরা একটুর জন্য মিস করে যাই। বা আমার মনে হয় ইটস অনলি আ কোয়েশ্চেন অফ টাইম, উই উইল গেট টু দ্যাট পয়েন্ট, বাট টিল দেন আমার মনে হয় দ্য টাইগার্সদের theme song should be Van Halen's "Come On Baby, Finish What You Started." Right. It's kind of মানে গতকালকে যেটা হলো একটু মানে ওই ম্যাচের দিন আমরা লাস্টে একদম একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। তো আমাকে সবচেয়ে মজা লাগে নাবিদ ভাই যে বাংলাদেশের টিমের খেলার আগে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একজন ক্রিকেট অ্যানালিস্ট হয়ে যায়। এটা করলে ভালো হতো, এটা ওর বলটা ওকে দিয়ে কেন খেলালো লাস্টে, এরকম প্রতিটা মানুষ। এন্ড দিস আই রিয়েলি লাভ দিস বিকজ ইট brings out the love that we have for the game and for our team, right? Of course, and also shows that we all have opinions, which is absolutely fine. Exactly. Having an opinion is always a good thing. Right, Navid bhai, আমরা একটা ছোট্ট ব্রেকের পর আবার হ্যালো ঢাকা শুনছেন সবসময় রেডিও 48.2 FM চলছে হ্যালো ঢাকা। সাদিয়া আছি সাথে এবং আমার সাথে রয়েছেন নাবিদ মাহবুব। নাবিদ ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের এই সেশনের। তো শেষের দিকে এসে উই ওয়ান্ট টু হিয়ার আ বিট অ্যাবাউট দ্য কমেডি ক্লাব। কমেডি ক্লাবে কি হচ্ছে নাবিদ ভাই? অনেক কিছু হচ্ছে। আচ্ছা। এবং এটা সম্ভবই হয়েছে সবার কাছ থেকে যে পরিমাণে আমরা রেসপন্স পেয়েছি সেটার জন্য। নাম্বার 1, আমাদের নাভিদস কমেডি ক্লাব এই মার্চের 6 তারিখে 2 বছর পূর্তি হলো। থ্যাংক ইউ ভেরি মাচ এবং সবাইকে থ্যাংক ইউ, তোমাদেরকে থ্যাংক ইউ রেডিও ফুর্তি। আর 2 নম্বর হলো আমাদের বনানীর বড় লোকেশন, রোড নাম্বার 20 হাউস 24 আই থিঙ্ক। আচ্ছা। তো 28 রাদার ব্লক কে, এখানে আমরা আশা করছি ইনশাআল্লাহ এপ্রিলের মধ্যে আমরা বা এন্ড অফ মার্চের মধ্যে আমরা উই উইল গো লাইভ দেয়ার। ওয়াও, দ্যাটস গ্রেট। নাম্বার 2, নাম্বার 3 আমাদের উত্তরা লোকেশন মিনি গলফ গাউসুল আজম রোড, এভরি ফ্রাইডে রাত্রে 8টার সময় শো হচ্ছে। এই ফ্রাইডেতেও হবে এবং আমিও ওখানে পারফর্ম করবো ইনশাআল্লাহ। যারা উত্তরায় আছেন ওখানে আসতে পারবেন এবং আমার সাথে জুনায়েদ নামের একজন কমেডিয়ান আছে, সে পারফর্ম করবে। ইজ আপ এন্ড কামিং, ভেরি ফানি গায়, ইউ মাস্ট কাম এন্ড চেক হিম আউট। এবং শনিবারে অফকোর্স আমাদের বাড়িধারাতে শো হচ্ছে, আমি এবারে ওখানে করছি পারফর্ম, অ্যান্ড সোলেমান পারফর্ম করবে অ্যান্ড ইয়াফি পারফর্ম করবে। আর আমরা এখন ডাউনটাউন লোকেশন আমাদের বিজয়নগরে একজন ভদ্রলোক, তার হোটেল ওখানে আছে, খুব সুন্দর একটা হোটেল আছে। উনি আমাদেরকে অফার করেছেন যে ডাউনটাউন লোকেশনে কমেডি যেন ওনার ওখানে আমরা করি। এবং ধানমন্ডিতেও আলিয়ান্স ফ্রান্সিস ওখানকার ডিরেক্টর হ্যাজ বিন ভেরি এনকারেজিং, বলছে যে ধানমন্ডি শোটা আমার এখানে করো। সো আমাদের যেটা প্ল্যান কমেডি ক্লাব অল ওভার ঢাকা। এক্স্যাক্টলি, ট্রাফিকের জন্য আমাদের কাছে আসতে পারেন না, প্রত্যেকদিন তো আর মার্চ 12 হবে না, সুতরাং আমরাই কমেডিকে ঢাকা বিভিন্ন জায়গায় নিয়ে যাব। সো ধানমন্ডিতে আসছে আলিয়ান্স ফ্রান্সিসে, সেখানে
বৃহস্পতিবার রাত্রেবেলা 7টার সময় শো হবে এবং এটা আমরা এপ্রিল থেকে ইনশাল্লাহ শুরু করব। বিজয়নগরটাও আমরা একটু আমাদের লজিস্টিক্স দেখে আমরা একটা সময় শুরু করব ইনশাল্লাহ। আর যদি অন্যরা কেউ মনে করেন যে শহরের অন্য জায়গায়, যেমন মিরপুর আমাদের ইচ্ছা আছে, কিন্তু মিরপুর আমরা কোনো জায়গা এখনো পাইনি। যদি কেউ পান কিছু জানেন আমাদের জানিয়েন। রাইট। So Navid bhai, this is great. Navid's Comedy Club is going all over Dhaka. Inshallah, someday all over Bangladesh যাবে। In fact, এটাই আমাদের প্ল্যান। এরপরে ঢাকাটাকে আমরা সবাই আগে ঢাকার উপরে ফোকাস। দেখো না, মার্চ 12 তারিখে সবাই ঢাকা ইজ দি সিটি। কাম অন, লেটস ফেস ইট, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। Yes, definitely. ইজ মাই সিটি। সো ঢাকা আগে আমরা জয় করব, ইনশাল্লাহ করছি, এবং তারপরে আমরা অন্যান্য সিলেট, তারপরে চিটাগং, খুলনা, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ইনশাল্লাহ আমাদের প্ল্যান। Okay, that's great to hear on that note, Navid bhai. আমরা এখন শেষ করছি এখানেই হ্যালো ঢাকা উইথ নাভিদ মাহবুব। আগামী মঙ্গলবার দিন আপনার সাথে দেখা হচ্ছে নিশ্চয়ই নাভিদ ভাই। ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। আর নাভিদ ভাই নাভিদস কমেডি ক্লাবের ফেসবুক গ্রুপ অবশ্যই ভিজিট করবেন এবং সেখানে গিয়ে সমস্ত ডিটেইলস আপনি পেয়ে যাবেন, যে কোথায় লোকেশন ওয়াইজ সব ডিটেইলস পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। এবং আমাদের ওয়েবসাইটও আছে navidscomedyclub.com। এখন একটু ডাউন আছে, কয়েকটা দিন সময় দেন, ইট উইল বি আপ। আর মিনি গলফ অ্যাড্রেসটা আমার ঠিক মনে নাই, কিন্তু এটা মিনি গলফ ঢাকা ফেসবুক পেজে গেলে সবকিছু পাওয়া যাবে। Alright, so Navid bhai, এখন hope you have a very nice day and thanks for coming and joining us this morning. No, thank you for having me, and আপনারা যেখানে আছেন নিরাপদ থাকুন। আজকে আপনাদের আবার ক্যালোরিজ কম বার্ন হবে। Alright, so that was Navid Mahbub, listeners. আর এখন